হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অ্যাকাউন্টিং এবং এগ্রিকালচার লাভার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা খুব সহজ এবং সাধারণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া খুব সহজে ভাটা এবং সুদের টাকাগুলো বের করব। আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার হলে আমরা অহেতুক সময় নষ্ট হয়ে যায়। তো আমরা চাইবো যেন এই স্বল্প বিষয়গুলোতে আমরা যেন ক্যালকুলেটর ব্যবহার করে অতিরিক্ত সময় ব্যবহার না করি এবং খুব সহজে টেকনিক প্রয়োগ করে ইজিলি সুদের হার এবং বাট্টার এই টাকার হারটা আমরা টাকাটা কীভাবে বের করবো সেটার আজকে একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে শেখাবো। সবাই আমার সাথে থাকবেন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের বিষয়ের উপর চলে যাই। আমার মূল বিষয়টা হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে বাট্টা এবং সুদের টাকাটা বের করব। সিম্পল আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। সর্বপ্রথম আমরা 20,000 পূরণ 10%, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি। 20,000 পূরণ 10%, এই বিষয়টা জানার আগে সর্বপ্রথম দুইটা বিষয় নিয়ে আমি খেয়াল করতে বলবো। এ 10 এবং এখানে এই প্রথম সংখ্যাটা আমাদের রাউন্ড ফিগার, যেগুলো আমাদের ম্যাথে হিসাব বিজ্ঞান এই রাউন্ড ফিগারগুলোর যে পার্সেন্টেজ এবং সুদের হারগুলো বলে, এই নিয়মটা আমরা সহজে রাউন্ড ফিগার ক্ষেত্রে ব্যবহার করে সহজে আমরা এটা উত্তরণ করতে পারবো। দেখেন, যেমন এখানে যত পার্সেন্ট বলবে এই জিনিসটা আমার জন্য মেন ইম্পর্টেন্ট, আর এখানের প্রথম, ঠিক আছে, সংখ্যাটা, তার মানে এইটার সাথে এই সংখ্যাটার গুণ হবে। 10 দুগুণা কত? 20। আমার প্রথমত এটা গেল। দ্বিতীয় আরেকটা কাজ, এখানে আমার কয়টা সংখ্যা সেটা আমাকে দেখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5। এখানে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা। মনে রাখবেন, এখানে যদি 5টা সংখ্যা হয় আমার উত্তর হবে 4টা সংখ্যা, একটা সংখ্যা কম। এটার বেসিক, এই জিনিসটা মনে রাখলে সহজে আমরা করতে পারবো। যেমন এখানে হচ্ছে কত? 2টা সংখ্যা অলরেডি পেয়ে গেছি, পিছনের সংখ্যাগুলো শূন্য। আমার 4টা করতে হলে আর কয়টা সংখ্যা লাগবে? 2টা, তার মানে 2,000 টাকা। বোঝা গেছে? আমি আরেকটু ক্লিয়ার করি। ধরেন আমার 20,000 পূরণ 12% বললো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার এই 12টা ফ্যাক্ট, 2টা ফ্যাক্ট, তার মানে 12 দুগুণা কত? 24। এখানে সংখ্যা কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে উত্তরের সংখ্যা হবে কয়টা? 4টা, একটা কম। তার মানে এখানে যদি 5টা হয়, এখানে 4টা হবে। এখানে পিছনের সংখ্যা শূন্য, তার মানে আর 2টা শূন্য দিয়ে আমার অঙ্ক হচ্ছে কত? 2,400। আরও একটু বলি, একটু বড় থেকে ধরি। 20,000-এর 30%, ঠিক আছে? তার মানে দেখেন 30%, এই 30 আর এই 2, 30 দুগুণা কত? 60, ঠিক আছে? আমার এখানে কয়টা সংখ্যা ছিল? 5টা সংখ্যা, তার মানে আমার এখানে হবে, উত্তর হবে নিশ্চয়ই 4টা সংখ্যা। তার মানে আর 2টা সংখ্যা হচ্ছে কি? 0, 6,000 টাকা। বুঝা গেছে? আরও একটু আমি ক্লিয়ার করি। যেমন আরও একটু ধরি, 20,000 পুরো 40%, ঠিক আছে? তার মানে সেম, এ 40 আর 2, 40 দুগুণা 80। আমার এখানে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে সংখ্যা হবে, তার মানে একটা কম, 4টা। তাহলে বাকি 2টা হচ্ছে কি? শূন্য। যাক, এটা মোটামুটি বোঝা গেল। আমি এবার আরও একটা উদাহরণ দিই। যেমন 50,000 পূরণ 12%, ঠিক আছে? 12%, এই তার মানে এই 12 এবং এই 5, তার মানে 5 12 60। আর এখানে সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4 5, তার মানে একটা সংখ্যা কম, 6,000। মনে রাখবেন, এই নিয়মটা রাউন্ড ফিগারের ক্ষেত্রে আমরা সহজেই এটা বের করতে পারবো এবং মুখে মুখে বের করে ফেলতে পারবো। মনে রাখবেন, এই গুণটা হয়ে গেলে আর এখানে কয়টা সংখ্যা? একটা সংখ্যা কম। রাউন্ড ফিগারের ক্ষেত্রে এটা আমরা সহজে ব্যবহার করতে পারি। আমি আরও একটা উদাহরণ দিই, আরও একটু ক্লিয়ার হয়ে যাক। এগুলোতে সবগুলোতে বড় বড় সংখ্যা ছিল, একটা ছোট সংখ্যা ধরি। যেমন 2,000 পূরণ ধরুন 5%। এবার এ 5 এ 2, তাহলে 5 দুগুণা কত? 10। আর এখানে কয়টা সংখ্যা ছিল? 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে সংখ্যা হবে কয়টা? 3টা, একটা সংখ্যা কম। বুঝা গেছে? আর একটা উদাহরণ দিই ছোটো, 3,000 পূরণ 4%, তার মানে সেম, এ 4 পূরণ 3, তার মানে 3 ছাড়া 12। আর এখানে যেহেতু 4টা সংখ্যা, উত্তর হবে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, আর একটা সংখ্যা শূন্য। তো ভিউয়ার্স, আমরা এটা খুব সহজে এই টেকনিক ফলো করে খুব সহজে ক্যালকুলেটর ছাড়া 1 সেকেন্ডে আমরা এই ভাট্টা এবং সুদের টাকাটা খুব সহজে বের করতে পারি। তার মানে আমাদের পরীক্ষার হলে অতিরিক্ত সময় আর ব্যয় হবে না। আমরা খুব সহজে অল্প সময়ের ভিতরে এই কাজটা সমাধানের মাধ্যমে আমাদের বাকি ম্যাথগুলোর প্রতি ফোকাস করার বেশি সুযোগ পাবো। সো ভিউয়ার্স, আজ আর নয়, নেক্সট টাইম আর একটা কোনো শর্টকাট বিষয় এবং কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।